কেন এত দুঃখ? দুঃখকে জয় করার উপায় কি? নিজের জন্য নানান কষ্ট হাসিমুখে বরণ করে নিয়েছিলেন গৌতম বুদ্ধ। তার উদ্দেশ্য ছিল একটি, মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে। দুঃখ কেন হয়, দুঃখকে জয় করার উপায় কি, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই গৌতম বুদ্ধ হাসিমুখে রাজ পরিবারের সুখ বৈভব ঐশ্বর্য ত্যাগ করে কষ্টকে বরণ করেন। বহু সাধনার পর তিনি মানব সমাজের কাছে তার অভিজ্ঞতা লব্ধ দর্শনও মেলে ধরেন। তার অন্যতম দর্শন হল পঞ্চশীল। পঞ্চশীল মানে প্রাণী হত্যা না করা, চুরি না করা, যৌন দুর্ব্যবহার না করা, মিথ্যা কথা না বলা এবং নেশা থেকে বিরত থাকা। এইসব নীতি অনুসরণ করলে সবাই ভালো থাকবে। আসন্ন গৌতম বুদ্ধের আবির্ভাব বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এসব বক্তব্য মেলে ধরলেন বিশিষ্ট বুদ্ধ অনুরাগ এবং কালচিনি করুণা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক পার্থপ্রতিম বড়ুয়া। পার্থবাবুরা ডুয়ার্সের কালচিনি এলাকায় চা বাগানের অনগ্রসর ছেলে মেয়েদের মধ্যে বিনামূল্যে শিক্ষা প্রদানের এক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কালচিনির নিমতি দোমোহনীতে রয়েছে তাদের বিনামূল্যে শিক্ষা প্রদানের স্কুল করুণা বিদ্যাপীঠ। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেই স্কুলে শুধু বিনামূল্যে শিক্ষা প্রদানই হয় না, তার সঙ্গে পাঠ্যপুস্তক বিতরণ, পোশাক বিতরণ সবই হয়। আজকের দিনে বিনামূল্যে একটি ইংরেজি মাধ্যম স্কুল চালিয়ে যাওয়া সহজ কাজ নয়, অথচ সেই কাজটি নিঃশব্দে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন পার্থবাবুরা। তিনি বলেন, ভগবান গৌতম বুদ্ধের দর্শন অনুপ্রাণিত হয়ে তারা এই শিক্ষাদানের কাজ করে যাচ্ছেন সবসময়। চা বাগানের শিশুদের মূল স্রোতে ফিরিয়ে দিতেও তাদের এই কর্মসূচি। এর সঙ্গে তারা হোমিওপ্যাথি চিকিৎসারও বন্দোবস্ত করেছেন বিনামূল্যে। 2005 সাল থেকেই তাদের এই কর্মসূচি শুরু হয়। এরপর তারা শিশু ও তাদের অভিভাবকদের জন্য মেডিটেশনের বন্দোবস্তও করতে চলেছেন। তাছাড়া আগামীতে এলোপ্যাথি চিকিৎসার জন্য একটি কেন্দ্র খোলার উদ্যোগ নিচ্ছেন। পার্থপ্রতিম বাবুরা আরও বলেছেন, গৌতম বুদ্ধের পঞ্চশীল ছাড়াও তারা আরও 3টি দর্শনের কথা বলছেন। 1 দান, 2 শীল এবং 3 ভাবনা। দান বলতে শিক্ষা দান থেকে শুরু করে রক্তদান, কাউকে ওষুধ দান, কারোর আরোগ্য কামনা করা সহ বিভিন্ন মানবিক ও সামাজিক দান। শীল মানে পঞ্চশীল। এই শীল নিয়ে প্রতিবেদনের আগেই বলা হয়েছে। আর হলো ভাবনা। ভাবনা মানে ভালো কাজ, ভালো চিন্তা, ইতিবাচক ভাবনা, মেডিটেশন করা যাতে মনকে নিয়ন্ত্রণ করা যায়। এসব করতে পারলেই দুঃখকে জয় করে শান্তি ও সুখে থাকা যাবে। আর এইসব নীতি অনুসরণ করে তা বাস্তবে প্রয়োগ করলে আগামী 23শে মে বুদ্ধ জন্মজয়ন্তী পালন সার্থকতায় পৌঁছবে। আমার নাম পার্থপ্রতিম বড়ুয়া। আমি এক সোশ্যাল ওয়ার্কার। আমাদের একটা সংগঠন আছে, কালচিনি করুণা চ্যারিটেবল সোসাইটি। আর আমাদের একটা স্কুল আছে, করুণা বিদ্যাপীঠ। কোথায় এটা? এটা কালচিনিতে, নিমতি দোমোহনী, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ারে। এখান থেকে কি করেন এই সোসাইটির মাধ্যমে? সোসাইটির মাধ্যমে আমরা বাচ্চাদেরকে ফ্রি এডুকেশন দিই এবং আমাদের একটা হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে, যেটা আমরা ফ্রি মেডিসিন এবং চিকিৎসা আমরা স্পন্সর করি। আমাদের পাশে, স্কুলের পাশে অনেক চা বাগান আছে, অনেক শ্রমিক আছে যারা তাদের লাইভলিহুডটা একটু ফাইন্যান্সিয়ালি নট সাউন্ড, তো ওদেরকে আমরা অনেক কিছু প্রোগ্রাম করে অনেক কিছু আমরা হেল্প করি। দ্যাট ইজ, আমরা ওইটা নিয়ে আছি আর কি। কতদিন ধরে চলছে এটা? আমাদের সংগঠন 2005-এ শুরু হয়েছিল আর এখন পর্যন্ত চলছে, চালাচ্ছি। কিরকম এর থেকে আপনারা মানে রেসপন্স, কিরকম অংশগ্রহণ দেখতে পান মানুষের? হ্যাঁ, এখন আমাদের মেম্বারও বাড়ছে দিন বাই দিন। আর লোকদের থেকে আমরা অনেক ফিডব্যাক পাচ্ছি। ওরা বলছে, স্যার আপনারা আরো একটু করুন সোশ্যাল ওয়ার্কস, লাইক ওনারা রিকোয়েস্ট করছে আমাদেরকে যদি আমরা যদি একটা এলোপ্যাথি, যদি একটা কোনো একটা হসপিটাল টাইপ যদি করতে পারি। এনিওয়ে, আমি অনেক চেষ্টায় আছি, লাইক মাইন্ডেড পার্সনের সঙ্গে আলাপ করছি, দেখি ভবিষ্যতে যদি কিছু করতে পারি। সোশ্যাল ওয়ার্ক বলতে কি কি আপনাদের কাজ হয়? সোশ্যাল ওয়ার্ক বলতে এখন আমাদের একটা তো স্কুল আছেই, আর আমি আপনাকে বললাম না ডিসপেন্সারি একটা আছে। স্কুলে কি মানে এডুকেশনটা কিভাবে দেওয়া হয়? আমাদের স্কুল ফ্রম ক্লাস নার্সারি টু ক্লাস 4, ওখানে আমরা ফ্রি এডুকেশন দিই, ফ্রি বুকস, ফ্রি ইউনিফর্ম। চা বাগানে বেশিরভাগই চা বাগানের স্টাফ থাকে ওখানে। মানে কোনো শিক্ষা তাদের থেকে কোনো পয়সা? না 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 না, আমরা সবকিছু ফ্রি দিয়ে দিই। তো অনেক স্পন্সরও আছে আমাদের, লোকাল স্পন্সর। স্কুল কি ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম স্কুল। ওখানে টিচার্সরা আছে, 6-7 জন টিচার আছে, আয়া আছে,
তারপরে আমাদের নাইট গার্ড আছে, ট্রেনিং আছে। তারা তো বেতন পায়, হ্যাঁ, ওদেরকে আমরা মান্থলি কিন্তু স্যালারি, এডুকেশনটা ফ্রি। এডুকেশনটা ফ্রি। কারণ এটা আমাদের একটা ছিল একটা, মানে চা বাগানে ওরা যেহেতু একটু অনগ্রসর, পিছিয়ে পড়া, হ্যাঁ, যারা ব্যাকওয়ার্ড, ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড, শিক্ষার আলোয় আনার জন্যই কি এটা উদ্দেশ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য এটা জিনিসটা আমরা করছি আর কি, চালিয়ে যাচ্ছি এই সংগঠনটা। সেই শিক্ষায় কি আপনারা নৈতিক শিক্ষাও কিছু দেওয়া হচ্ছে, যে ওরা যাতে ধরুন এই যে চা বাগানে আছে নেশা করলো বা একটু বিপথে পরিচালিত হলো, সেই জায়গাটা মানে না থাকে, অর্থাৎ নৈতিক শিক্ষাটা, এমনি এডুকেশন তো থাক না, দরকার। এডুকেশন দিচ্ছি, এবং আমরা এই কিছুদিনের মধ্যে আমরা একটা মেডিটেশন কোর্স শুরু করব ফর দ্য স্টুডেন্টস, বাচ্চাদের জন্য ফর দ্য প্যারেন্টস, চা বাগানে। এটা কালচিনি কালচিনিতে, নিমতি দো মোহনী। সামনে বুদ্ধ জয়ন্তী রয়েছে, আচ্ছা, তো বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমার বিশেষ আপনার কি চিন্তাধারা বা কি কর্মসূচি আছে? দেখেন, এখন বুদ্ধ পূর্ণিমাটা এভরি ইয়ার তো আমরা সেলিব্রেট করি, কিন্তু ওই আমরা মন্দিরে যাই, প্রার্থনা করি, তারপর তো আবার সেই চলে আসি। দ্যাট ইজ নট দ্য এন্ড। এখন আপনি কেউকে যদি জিজ্ঞাসা করতে যান, কোনো লোককে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন, সবাই বলবে হ্যাঁ আছি। ওর থেকে পয়সা থাকতে পারে, ওর থেকে বাড়ি গাড়ি সবকিছু থাকতে পারে, বাট ওয়েন ইউ আস্ক হিম যে তুমি কি খুশি আছো, ও বলবেন না, আই এম নট এট পিস, আই এম নট হ্যাপি। তো এই যে পিসটা তো নেই, মেইন যেটা আমরা চাচ্ছি, যেটা গৌতম বুদ্ধর যে কথা, পিস, লাভ, কম্প্যাশন, এটা তো নেই কেউদের থেকে। এখন আর কোনো কিছু অভাব নেই, বাট মেন্টালি দে আর নট স্যাটিসফাইড। আজকে দেখেন, গৌতম বুদ্ধ সবসময় বলে গেছিলেন যে উই শুড গেট রিড অফ হেটরেট। আমাদের যে ডিজায়ারটা যেটা আছে, ওই ডিজায়ারকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর আমাদের থেকে এই যে ইভিল থট গুলো যেগুলো আছে, বেবিচার গুলো যেগুলো আছে, ওটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। গৌতম বুদ্ধর কথা হলো তিনটা জিনিস, তিনটা প্রিন্সিপাল: দান, শীল, ভাবনা। এটা নাকি দান আমার মন্দিরেই করতে হবে, মসজিদে করতে হবে, এত চার্চে করতে হবে, দ্যাট ইজ নট কম্পালশন। আপনি ধরুন আজকে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছেন, আপনি তো ইউ ক্যান ওয়েট ফর আ ওয়াইল এন্ড প্রে ফর দোজ পেশেন্ট যারা হসপিটাল আছে, সো দ্যাট দে ক্যান গো ব্যাক হোম সুস্থভাবে। দ্যাট ইজ অলসো একটা দান। আমি একটা চুপচাপ ওদের জন্য একটা মনের থেকে আমি একটা প্রে করলাম ওদের জন্য। আজকে ধরুন কিওর মেডিসিনের দরকার, সেটা আপনি পুরো মেডিসিন স্পন্সরটা করতে পারবেন না, আপনি যদি 2 পাতা মেডিসিন যদি দেন, এটাও তো একটা দান। আজকে ধরুন কিওর 1 ইউনিট ব্লাড লাগছে, সেই ব্লাডটা তো আপনি দিতে পারেন। তো দান অনেক কিছু আছে, অনেক কিছু ওয়েজ এন্ড মিনস আছে করার। ঠিক আছে, আপনি একটা মন্দির হচ্ছে, আপনি পুরা না পারলে অ্যাটলিস্ট কিছুতে কন্ট্রিবিউট করতে পারেন। আজকে কেউ যদি ধরুন গ্রোসারি বিল দিতে পারছেন না, ঠিক আছে, লেট আস স্পন্সর হিম ফর 1 মান্থ গ্রোসারি, এটা তো একটা দান। শীল, তো শীল তো সবাই জানে, সব বৌদ্ধরাই তো জানে 5টা শীল। ওই শীলটাকে আমরা যদি ফলো করি ইন আর ডে টু ডে অ্যাক্টিভিটিস, আমি মনে করি there will be peace and harmony in the family, in the society, in the state, in the nation and in the universe.
এই শিলটাই আমরা যদি পালন করি, এই শিলের যে মেইন যে উদ্দেশ্যটা আমরা যদি স্প্রেড করি পুরো পৃথিবীর কাছে, আমি মনে করি there will be peace, we can achieve peace. শিলটা কি? শিলটা হলো পানাদি পাতা వేరమణి শিক্ষাপদং সমাদিয়ামি, అదిన్న దాన వేరమణి শিক্ষাপদং সমাদিয়ামি, కామేషు మిజ్జచార వేరమణి শিক্ষাপদং సమాదియామి, మూసవాద వేరమణి শিক্ষাপদং సమాదియామి, সুরা మేరయ మజ్జపమదట్టాన వేరమణి শিক্ষাপদং সমাদিয়ামি। তো অর্থাৎ আমি প্রাণী হত্যা করব না, দাই শ্যাল নট কিল। তো এটা তো সবাই তো বলে, ক্রিশ্চিয়ানিটি সেজ সেম, হিন্দুইজম সেজ দ্য সেম, বুদ্ধিস্ট সেজ দ্য সেম, দাই শ্যাল নট কিল, দাই শ্যাল নট স্টিল, দাই শ্যাল নট কনজিউম এনি থিংস which are forbidden, মিথ্যা কথা বলবো না, দাই শ্যাল নট টেল আ লাই। তো এটাই তো প্রিন্সিপাল, এটাই তো পঞ্চশীল, পাঁচটা শীল। তো এই শীলটাকে আমরা যদি ফলো করি, ন্যাচারালি there will be peace, and once we find that peace, আমরা মনে করি we can march ahead more and more in the future with compassion, with love. তার মধ্যে এটা তো একটা সায়েন্সও। হ্যাঁ, তারপরে গৌতম বুদ্ধ সবসময় বলে গেছিলেন যে ভালো কাজ করো, ভালো কাজের ভালো ফল, সৎসঙ্গ, ডু গুড কর্মা, পজিটিভিটি। হ্যাঁ, পজিটিভিটি, ডু গুড ওয়ার্কস, ডু চ্যারিটি। তো এখন ইফ ইউ ডু গুড ওয়ার্ক, তো আমাদের থেকে রিওয়ার্ডটা গুড পাবো। আজকে আমি যদি কোনো একটা খারাপ কাজ করি, নিশ্চয় আজকে নয় কালকে তো নিশ্চয়ই এটার একটা ফল তো আমার ভোগ করতেই হবে। দ্যাট ইজ রিয়েলিটি, দ্যাট ইজ সাইন্টিফিক। এন্ড अगेन গৌতম বুদ্ধ সবসময় বলে গেছিলেন যে কাল্টিভেট গুড, গুড উইল অলওয়েজ কাম ব্যাক টু ইউ। আর গৌতম বুদ্ধর আরেকটা হলো দান, আমি বললাম শিলের কথা বললাম, এখন হচ্ছে মেডিটেশন, ভাবনা। তো আজকে লোকদের কাছে পিসটা নেই। ওয়াই? বিকজ আমাদের মাইন্ডটা, আমাদের মনটা আজকে আমাদের সঙ্গে ইটস এ ভেরি ফ্রিকল জিনিস, ফ্রিকল মাইন্ডেড। এখন আমাদের মনটা আজকে আপনার সঙ্গে আজকে একটা ইন্টারভিউ হচ্ছে, কিন্তু আমাদের মনটা কিন্তু আমাদের কাছে এখানে নেই। আমার মনটা মনে হয় কোনো একটা জায়গায় চলে গেছে, আপনার মনটা মনে কোনো একটা জায়গায় চলে গেছে, কিন্তু ফিজিক্যালি আমরা এক সামনে আছি। এই মনটাকে কন্ট্রোল করার জন্য vipassana is a must. The day I have controlled my mind, আমি মনে করি that ওইটা হলো আমাদের মেইন মোটিভ অফ বুদ্ধিজম, কন্ট্রোল ইয়োর মাইন্ড। অ্যান্ড লাস্টলি গৌতম বুদ্ধ এটাই বলল যে আমাদেরকে জানতে হবে এই যে আমরা যে আজকে যে বলি সাফারিং, এই সাফারিংটা কিভাবে উৎপন্ন হচ্ছে, কজটা জানতে হবে। আর আমাদের থেকে ডিপলি চিন্তা করতে হবে হাউ টু এন্ড দ্য সাফারিং। আর টু এন্ড দ্য সাফারিং গৌতম বুদ্ধ এটাই বলছিল যে কি আমাদের থেকে এই তিনটা জিনিস ফলো করতে হবে, দান, শীল, ভাবনা। যখন আমরা এই তিনটা প্রিন্সিপালকে ফলো করি ইন আ ডে টু ডে লাইফ, দেন অনলি আমরা এই যে আমাদের যে কজ অফ সাফারিং আর এন্ড অফ সাফারিং এর একটা ওয়ে এন্ড মিনস আমরা খুঁজে নিতে পারবো। নমো বুদ্ধায়। খুব সুন্দর, খুব সুন্দরভাবে মেলে ধরলেন। আপনাদের যে স্কুলে যে শিক্ষা দান, সেটা এক রকমের দান আর কি। হ্যাঁ। এবং সেই দানটা আপনারা কোনো পারিশ্রমিক না নিয়ে করছেন, বিদ্যা দান করা হচ্ছে। বিদ্যা দানের মতন মহৎ দান মানে আর নতুন করে বলার নয়। আপনারা কি এই যে এতগুলো কথা আপনি বললেন গৌতম বুদ্ধের দর্শন সম্পর্কে, সেই ভাবনা, গৌতম বুদ্ধের যে দর্শন,
এটা কি আপনাদেরকে ইন্সপায়ার, অনুপ্রাণিত করছে এই যে বিনা পয়সায় চা বাগানে অনগ্রসরদের শিক্ষা দান করে তাদেরকে মেইন স্ট্রিমে আনার যে কথাটা আপনি বললেন শুরুতে, স্কুল তৈরি করেছেন চা বাগানে, সেখানে কোনো এডুকেশনের জন্য পয়সা নেওয়া হয় না, না। তাদেরকে বিনামূল্যে বই দেওয়া হয়। হুম। তো গৌতম বুদ্ধের ভাব আপনাদেরকে কিভাবে এই ক্ষেত্রে ইন্সপিরেশন দিচ্ছে? আমি তার ভাব কি আপনাদেরকে এই কাজে হ্যাঁ ইন্সপায়ার করেছে? হ্যাঁ আমি সবসময় আমরা সবসময় একটা ইন্সপিরেশন পেয়েছি, পাচ্ছি। কিছুদিন আগে আমাদের স্কুল থেকে একটা ছেলে, ও 2005-6 ব্যাচের ছেলে, তো কিছুদিন আগে আমাকে ফোন করলো, জানি না কোথা থেকে নম্বর পেয়েছে আমাকে ফোন করে বললো, স্যার জানি না আপনি আমাকে চিনতে পারবেন কিনা, আমি একটা চাকরি পেয়েছি। কোথায় পেয়েছে বাবা? বলে আমি আর্মিতে চাকরি পেয়েছি, তা আপনাদের স্কুল থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে। আর্মিতে। তো আমি মনে করি দ্যাট অলসো ইন্সপায়ার আস টু মুভ অ্যাহেড। আমাদের স্কুল থেকে অনেক টিচাররা সরকারি চাকরিও পেয়েছে। দ্যাট মোটিভেটস আস মোর, উই গেট মোর ইন্সপায়ার্ড। ঠিক আছে, আজকে আমরা দ্যাট ইট ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু সবসময় পয়সাকে আমরা ওইটা করি না। আমরা মনে করছি যে এটলিস্ট আমাদের এই সংগঠন থেকে কিছু টিচাররা ভালো একটা পদ পেয়েছে, ভালো একটা চাকরি পেয়েছে, ইভেন কি এখন স্টুডেন্টরা পাচ্ছে চাকরি, তো এর চেয়ে খুশি আর কি হতে পারে।